একদম রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে তোমাদের সকলকে স্বাগত। তা আজ আমি বানিয়ে নেব একটি সুন্দর রেসিপিটা থাকবে মালপোয়া। অসাধারণ খেতে, এত নরম, তা খেতে দুর্দান্ত লাগবে। আমি শুরু করছি। প্রথম একটা ছোট্ট পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো। তা প্রথম নিয়ে নেব এই বাটির 1 বাটি সুজি আমি নিয়ে নিলাম। আর এতে নিয়ে নেব চিনি, নিয়ে নেব 200 গ্রাম চিনি, 200 গ্রাম সুজি নিয়েছি। যেহেতু চিনির একটা রস আমি বানিয়ে নেব আলাদা করে, তো আমি ময়দাও 1 বাটি নিয়ে নিয়েছি, 1 বাটি সুজি। লবণটা দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে। তা এই শুকনোটাকে আমি ভালো করে একবার এইভাবে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেছে। দুধটা আমি আগে থাকতেই জাল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো দুধ আমি ঢেলে দিলাম। অল্প অল্প করে দুধটা দেবো, তাতে করে মাখানাটা সুবিধা হবে। দুধ আমি আরও কিছুটা ঢেলে নিয়েছি। সব মিশ্রণগুলো এইভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিলে খুব সুবিধা হবে। আরও একটু অল্প দুধ লাগবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো আর একটু দুধ লাগবে, আমি দেখে দেবো। দুধটা বেশি পাতলা হয়ে গেলেও হবে না, ব্যাটারটা ঠিক করেই করতে হবে। খুব গাঢ় করলে পারো, তাহলে একটু শক্ত শক্ত লাগবে। মালপোয়া যাতে নরম হয় সেইভাবেই ব্যাটারটা গুলে নিতে হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম, তাতে টেস্টটি আরও সুন্দর হবে। ঘিটা দিয়েও বেশ এইভাবে ফেটে নিচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে, আমি আধ ঘন্টা রেস্টে রাখবো, নাহলে শক্ত হয়ে যাবে। আমি নিয়ে নেব 1 চামচ মরিচ। মরিচটা আমি ভেজে নেব। মরিচটা ভাজা করব, একটু লাল হয়ে গেলেই হবে, ছোঁয়া যেন না হয়। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি নামিয়ে নেব, একটু সেন্ট উঠে যাবে মৌরির। মৌরি ভাজা হয়ে গেছে, মৌরিটা আমি গুঁড়িয়ে নেব। তা মৌরি ভাজা আমি দিয়ে দিলাম ব্যাটারটার উপরে। এইভাবে ব্যাটারটা আধ ঘন্টা থেকে 30 মিনিট রেস্টে থাকবে। তা ব্যাটারটা আমি চাপা দিয়ে রাখলাম রেস্টে আধ ঘন্টা। চিনির রসটা আমি বানিয়ে নেব, তার জন্যে জল দিয়ে দিচ্ছি। 1 বাটির মতো জল দিয়ে দিলাম। তো জলের মধ্যে আমি দিয়ে দেবো 250 গ্রাম চিনি। এই 250-300 গ্রাম চিনিটাকে পুরো আমি রস বানিয়ে নেব। গ্যাসের জোরটা একটু কমিয়ে রেখেছি, একদম হাফে রেখেছি। তো এই রসের মধ্যে
এলাচ দিয়ে দেবো। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। একটু আস্তে আস্তেই ফুটবে, গ্যাসের জোরটা একদম কমানো আছে। তার রসটা কতটা মোটা হয়েছে একবার দেখে নেব। এইভাবে আঠাটা হয়ে গেছে, আঠা মতো হয়ে গেলেই হয়ে যাবে। তা আধ ঘন্টা হয়ে গেছে, আমি ব্যাটারটা দেখে নেব। আর একবার এইভাবে একটু আমি ভালো করে ফাটিয়ে নেব। এই ব্যাটারটা এইভাবে অনেকক্ষণ থেকে একটু ফাটিয়ে নিলে পারে আরো সুন্দর ফুলবে। এইটা দেখে নিতে হবে, ঘনত্ব এইভাবেই রাখতে হবে। তো একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া তেল হয়ে গেছে। আমি এবার এই ব্যাটারটাকে দিয়ে দেবো, ঠিক মাঝখানটাতে দেবো। এইভাবে করলে একটু ভালোভাবে আরও ফুলে যাবে। মাঝখানে তেলটা একটু ছিটিয়ে দিচ্ছি, পুরো ফুলকো ফুলকো হয়ে যাবে একদম। এইভাবে করে আমি ভেজে নেব। ভেজে এই রসেতে প্রত্যেকটাই এইভাবে করে আমি রসটা উল্টে পাল্টে এর ওপরেই দিয়ে দেবো। গরম গরম একবারে কড়া থেকে তুলে এইভাবে রসটাকে উপরে উপরে ছাড়িয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা মালপোয়া সুন্দরভাবে ফুলে যাবে। তো এক এক করে এখানে আমি অনেকগুলোই আমার হয়ে গেছে, ৬-৭টা হয়ে গেছে, আর অল্পটুকু হলেই হয়ে যাবে। প্রত্যেকটা মালপোয়া এইভাবে সুন্দর হয়ে ফুলেছে দেখুন। তেলটাকে পুরো ঝারিয়ে নিয়ে আমি এইভাবে রসটা দিয়ে দিলাম, দিয়ে আমি উল্টে পাল্টে নেবো। নিলে পরে রসটা পুরো এপিট ওপিট হয়ে যাচ্ছে। আর পরপর করে যেগুলো রসে দেওয়া ছিল পরপর করে দেখুন ওপরে আমি চাপিয়ে রেখেছি, রসটা তাতে করে ঝরেও যাবে, টেনেও নেবে। তা বন্ধুরা আমি পুরো একদম বানিয়ে ফেলেছি, দেখুন মালপোয়া কত সুন্দর হয়েছে। তা আপনারা এইভাবেই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আশা করছি ভালো হবে। আর যদি বানিয়ে খেয়ে ভালো লাগে দেখে, তা অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইবার আর একটি লাইক অবশ্যই দেবেন। আর বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। একদম মালপোয়া রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য আমরা রেডি হয়ে গেছি। তা বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন,
একদম এত সুন্দর হয়েছে, একবার অন্তত বানিয়ে দেখুন।